আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। শামালি তিরমিজি কোর্সের আজকে আমরা এই গ্রন্থের 48 নম্বর পরিচ্ছেদ পড়ব ইনশাআল্লাহ। গত ক্লাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা এবং তার বিনয়, এই দুইটা বিষয় আলোচিত হয়েছে। তো আজকের টপিক হচ্ছে বাবু মা জাআ ফি খুলুকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুক মানে হচ্ছে খুলুক থেকে আসছে আখলাক। খুলুক হচ্ছে সিঙ্গুলার, আর আখলাক হচ্ছে আপনার প্লুরাল। আচ্ছা, তো আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার আচরণ, সেই সংক্রান্ত যেই হাদিসগুলো এসেছে সেগুলো এখানে বর্ণিত হয়েছে। তো যে হাদিসে চলে যাই আমরা। প্রথম যে হাদিসটি সেটা হচ্ছে খারিজা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খারিজা ইবনে যায়েদ ইবনে সাবিত, তো তিনি বর্ণনা করেন যে দাখলা নাফরুন নাফারুন আলা যায়েদ ইবনে সাবিত, একদল লোক যায়েদ ইবনে সাবিতের কাছে আসলেন। ফাকালু লাহু, তারা তাকে অনুরোধ করলেন যে হাদ্দিস না আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদেরকে কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আমাদেরকে অবহিত করুন, সে ব্যাপারে আমাদের কিছু জানান। কল, তো তিনি তখন বললেন যে মাযা উহাদ্দিসুকুম, আমি তোমাদেরকে কি বা বলবো। আচ্ছা, তো যায়েদ ইবনে সাবিত, আপনারা জানেন দুইজন জায়েদ প্রসিদ্ধ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে। একজন জায়েদ ইবনে হারিসা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সন্তানের মতো ছিলেন, পালক পুত্র ছিলেন, তার ঘরেই বড় হয়েছেন ছোটবেলা থেকে, এবং যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর একজন হচ্ছে যায়েদ ইবনে সাবিত, তিনি আনসারী সাহাবী। এবং আহ যেই অল্প কয়েকজন সাহাবী যারা ওহী লিপিবদ্ধ করার কাজ করতেন, তার মধ্যে একজন হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার বর্ণনা আর কি, তিনি তার মূলত নাতি বর্ণনা করতেছে, সরি তার ছেলে বর্ণনা করতেছে এই ঘটনাটা, যে কিছু লোক যায়েদ ইবনে সাবিতের কাছে মানে তার বাবার কাছে এসে জিজ্ঞেস করলো যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলেন। তো তিনি বললেন যে মা যা ওয়াহাদ্দিসুকুম, তোমাদের কি বার বলবো, কি বলবো তোমাদেরকে তার ব্যাপারে। কুনতু জারাহু, আমি ছিলাম তার প্রতিবেশী। ঠিক আছে, জারাহু মানে প্রতিবেশী, যার মানে প্রতিবেশী, বা আমি তার সংস্পর্শে থাকতাম। ফাকানা ইদা নাজালা আলাইহিল ওয়াহয়ু, যখন তার উপর ওহী অবতীর্ণ হতো, বাআসা ইলাইয়া, আমাকে ডেকে পাঠাতেন। ফাকাতাবতুহু লাহু, আমি গিয়ে ওই ওইটা লিখে ফেলতাম। ঠিক আছে, তো যখনই কোনো ওহী নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিতকে খবর পাঠাতেন এবং তিনি গিয়ে সে ওহী লিখে নিতেন, লিখে দিতেন। ফাকুন্না ইদা যাকারনা দুনিয়া যাকারাহা মানা, যখন আমরা দুনিয়ার কোনো বিষয় আলোচনা করতাম, পার্থিব বিষয়ে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যাকারাহা মানা, আমাদের সাথে আলোচনায় শরীক হতেন। ওয়াইদা যাকারনাল আখিরাতা যাকারাহা মানা, আমরা যখন আখিরাতের আলোচনা করতাম তখনও তিনি কি করতেন, সে বিষয়ে আমাদের সঙ্গে যোগ দিতেন, শরীক হতেন আলোচনায়। ওয়াইদা যাকারনা তুআমা যাকারাহু মানা, এমনি ভাবে আমরা কোনো খাবার নিয়ে, পানাহার নিয়ে আলোচনা করলে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করতেন। ওয়াকুল্লু হাদা উহাদ্দিসুকুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সব বিষয় আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তোমাদেরকে বর্ণনা করছি। মানে শেষের অংশটা ইম্পর্টেন্ট এখানে, যে যে বিষয় যেখানে বলা হলো যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে সব বিষয়ে আলোচনা করতেন। সাহাবীরা একটা বিষয়ে কথা বলছেন, বসে গল্প করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শরীক হতেন। তো সেটা দুনিয়ার বিষয়, আখিরাতের বিষয়, খাবারের বিষয়, বিভিন্ন বিষয়। তো তার মানে হচ্ছে সবার সাথে মিশতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলামেলা ভাবে কথা বলতেন, আলোচনা করতেন, তাদের কথায় শরিক হতেন, অংশগ্রহণ করতেন। এই বিষয়গুলোই মূলত এখানে তুলে ধরা হয়েছে। তারপরের
যে হাদিসটি, সেটি হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আচ্ছা, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মূলত মক্কার আপনার মানে যারা হচ্ছে এলিট বংশের, সবাই তো মক্কায় যারা যারা এসেছেন মহাজির, তাদের স্বাভাবিক অধিকাংশই কুরাইশ বংশের ছিলেন এবং নামী গোত্রের ছিলেন, এরা তো ছিলেনই। পাশাপাশি যাদেরকে বিশেষ করে জ্ঞানী মনে করা হতো সেই সময়, তো তাদের মধ্যে ছিলেন একজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এমনকি আমরা জানি যে আহ, প্রথমে যখন আমর ইবনুল আস ইসলামের বিরোধী ছিলেন, এবং মক্কা থেকে যখন একদল মানুষ নির্যাতনের শিকার হয়ে তারা আবিসিনিয়ায় বা হাবশায় হিজরত করলেন, তো যাকে পাঠানো হয়েছিল সেই নাজ্জাশীর সাথে, আবিসিনিয়ার বাদশার সাথে কথা বলার জন্য, মুসলমানদের ফেরত আনার জন্য, তিনি ছিলেন কিন্তু আমর ইবনুল আস। মানে তার তার সেই কতটা পাওয়ার এবং কতটা ইয়া থাকলে তাকে পাঠানো হয়েছে। তো হুদাইবিয়ার সন্ধির পরে মূলত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তারা ইসলাম গ্রহণ করেন। তো তা আল্লাহ রাসূল সাল্লামকে খুব কাছ থেকে যে মানে ঘনিষ্ঠভাবে তার মজলিসে সবসময় আসা যাওয়া করছেন, ব্যাপারটা এরকম না। মানে কারণ এতদিন পর্যন্ত তো তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন, ঠিক আছে? তো সেইভাবে আল্লাহ রাসূল সাল্লামের মজলিসে আসার বসার নিয়মিত এইভাবে তার ইয়া ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম সবসময় ইসলাম গ্রহণ করার পরে যখন তিনি আল্লাহ রাসূল সাল্লামের কাছে আসলেন, তো এবং এর আগে যে হিস্ট্রি আছে, অর্থাৎ ইসলাম প্রচারের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ইন্টারাকশন, যেইভাবে কথা বলতেন আমর ইবনুল আসের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ভালো সম্পর্ক ছিল। তো এবং আহ, তো স্নেহ করতেন, ভালো ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইসলাম গ্রহণের পরে যখনই তিনি আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে এত সুন্দর ব্যবহার করতেন যে তার মনে হতে লাগলো যে বোধহয় আমি সব থেকে পছন্দের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি একবার মজলিসে জিজ্ঞেস করেই ফেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আহ, মানে আরেকটা, মানে এখানে একটা এক ধরনের হাদিস আছে, আরেকটা হাদিস আছে অন্যভাবে, সেম হাদিস আর কি মূলত। তো ওইখানে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমর ইবনুল আস, আপনার সব থেকে প্রিয় মানুষকে? তো তিনি তো ভাবলেন যে তার নাম বলবে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, তো তারপরে 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 জিজ্ঞেস করলেন যে না, পুরুষদের মধ্যে। তো তখন তিনি আল্লাহ সাল্লাম বললেন যে আবু বকর। ঠিক আছে, তার বাবা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাবা। তো এইভাবে তিনি অনেক বারবার জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ রাসূল অন্য কারো নাম বলতে লাগলো। তো অবশেষে তিনি মানে বাদ দিলেন যে ওই হাদিসের মধ্যে আছে যে যে আমি ভয় পেলাম আমার নাম সবার শেষে বলে কিনা। ঠিক আছে, তো এখানে হাদিসটা দেখি আমরা যে এখানে সিমিলার হাদিস, কিন্তু হয়তো অন্য ভাবে বর্ণনা করা হয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকবিলু বিওয়াজহিহি ওয়া হাদিসিহি আলা আশারিল কওমি ইয়াতাআল্লাফুহুম বিযালিকা ফাকানা ইউকবিলু বিওয়াজহিহি ওয়া হাদিসিহি আলাইয়া। যে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সমাজের একদম নিকৃষ্ট মানুষ হলেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মিনিট। আচ্ছা, তো
যে বলা হচ্ছে যে আশারুল কওম, মানে সব থেকে নিকৃষ্ট মানুষ, সমাজের সব থেকে খারাপ মানুষ, এর সাথেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথা বলতেন, এমন ভাবে অ্যাপ্রোচ করতেন, ঠিক আছে। এবং আহ, মানে কি বলে আপনার, তাদের মন রক্ষার্থে তা আল্লাহুহুম, এমন ভাবে কথা বলতেন যে আহ এইটা, মানে সে হয়তোবা মনে করতো যে আমি হয়তোবা কি সব থেকে ভালো, ঠিক আছে, এরকম তার ধারণা হতো। তো আহ, এই ভালো ব্যবহারের কারণে আমর ইবনুল আসাদ বলছেন যে হাত্তা জনান্তু আন্নি খয়রুল কওম, যে আমার ধারণা হলো যে আমি বোধহয় সব থেকে ভালো, ঠিক আছে, আল্লাহ রাসূলের কাছে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আনা খয়রুন না আবু বকর, আমি জিজ্ঞেস করলাম যে হে আল্লাহ রাসূল, আমি ভালো নাকি আবু বকর? তো আবার রাসূল বললেন যে আবু বকর। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আনা খয়রুন আও ওমর, আমি কি ভালো নাকি ওমর? তিনি বললেন যে ওমর। তারপর জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আনা খয়রুন আও ওসমান, আমি ভালো নাকি উসমান? তো তিনি বললেন ওসমান। ফালাম্মা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকানি, তো যখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জিজ্ঞেস করলাম, তো তিনি আমাকে সত্য সত্য সবকিছু বলে দিলেন, ঠিক আছে। লাওয়াদিত্তু আন্নী লাম আকুন সাআলতুহু, তখন আমার মনে হতে লাগলো না জিজ্ঞেস করাই ভালো ছিল, ঠিক আছে, জিজ্ঞেস না করতাম এটাই ভালো ছিল। তো আমি মনে মনে রাখতাম যে আমাকে ভালো জানেন সব থেকে বেশি, তাই ভালো হতো, জিজ্ঞেস করে তো আরো হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, এখানে মোদ্দা কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের সাথেই, প্রত্যেকটা সাহাবীর সাথেই তার অবস্থান সমাজে যেমনই হোক না কেন, সে ব্যক্তিগতভাবে যত খারাপ মানুষই হোক না কেন, আহ বা ছোট মানুষই হোক না কেন, আল্লাহ রাসূল ইসলাম ব্যক্তিগতভাবে ব্যবহারের ক্ষেত্রে সবাইকে, সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং করতেন, ঠিক আছে, তাদের সাথে সুন্দরভাবে কথা বলতেন। আহ, এবং কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে বোঝা যায় না যে আপনি ফুল অ্যাটেনশন দিয়ে কথা বলছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল অ্যাটেনশন দিয়ে কথা বলতেন, যেটা আমরা এর আগে কিন্তু পড়েছি, যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল যখন কারোর সঙ্গে কথা বলতেন তিনি পূর্ণ তার দিকে ফিরে কথা বলতেন এবং ঘাড় ঘুরিয়ে, ধরেন কেউ ডাক দিয়েছে, আপনি আপনার পেছনের দিকে সে আছে, আপনি জাস্ট ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন যে কি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা ঘুরে যেতেন, হ্যাঁ, তার দিকে ফুল মোতাবাজ্জি হয়ে, ফুল হচ্ছে অ্যাটেনশন দিয়ে তারপরে কথা বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তারপর হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি 10 বছর খেদমত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ফামা কল আলী উফিন কত্তু, তিনি কখনো আমাকে উফও বলেন নাই, তাই না? আমরা সর্বনিম্ন তো এটা বলি লিস্ট যে উফ, এমনটা করছো কেন, ইত্যাদি ইত্যাদি। তো ফামা কল আলী উফিন কত্তু, 10 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘরে তিনি আছেন, বিভিন্ন কাজ বাজ করতেছেন, এমন না যে আনাস রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনোদিন ভুল করেন নাই, এমন মানে হাদিস অনেক আছে যেখানে তিনি ভুল করেছেন বা এমন কাজ করেছেন যেটা রাগান্বিত হওয়ার কথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 10 বছরে কি করেন নাই, তাকে উফ শব্দটাও বলেন নাই। ওয়ামা ক্বালা লিশাইইন সনাতুহু লিমা সনাতাহু, তিনি, আমি কোনো কাজ করেছি তিনি এই কারণে আমাকে জীবনে কোনোদিন বলেন নাই যে তুমি এটা কেন করেছো। ওয়ালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতাহু, অথবা আমি কোনো কাজ করি নাই তিনি আমাকে কোনোদিনও বলেন নাই যে তুমি এটা কেন করো নাই। মানে অ্যাটলিস্ট এইটুক তো আমরা বলি, তাই না, যে এটা কেন করলা, এটা কেন করলা না, ঠিক আছে। তো তিনি কোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাকে এই কথা বলেন নাই, ঠিক আছে। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব থেকে আহ, স- উত্তম চরিত্রের অধিকারী। ওয়ালা মাসাস্তু খাজ্জান ওয়ালা হারিরান আহ ওয়ালা শাইআন কানা আলিয়ানা মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, হাতের যে তালু, এর থেকে নরম কোন রেশম কাপড় বা অন্য কোনো বিষয় আমি কোনোদিন স্পর্শ করি নাই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু এত নরম ছিল, এত মোলায়েম ছিল যে আমি জীবনে এত মোলায়েম রেশম, কোনো রেশম কাপড় পাই নাই বা স্পর্শ করি নাই, ঠিক আছে।
ওয়ালা শামাম তু মিসকান কত্তু ওয়ালা ইতরান কানা আতিয়াবা মিন ইরাক নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘাম থেকে সুগন্ধিময় সুগন্ধময় কোনো আতর, কোনো সেন্ট আমি আমি সুবাস পাই নাই। ঠিক আছে। তো আহ, এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামও আল সাহাবীরা কি আতর হিসেবে ইউজ করতেন। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বানিয়েছেন এমনভাবে। এবং তার যে আহ, শরীর খুব মোলায়েম ছিল। ঠিক আছে, হাতের তালু, সেগুলো আমরা আগেই পড়েছি সেই বিষয়গুলো। আর এখানে মেইন বিষয় হচ্ছে তার চরিত্রের বিষয় বলা হচ্ছে যে তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আনাস রাদিয়াল্লাহু বয়স যখন 10 বছর, সেখান থেকে নিয়ে 20 বছর পর্যন্ত এই টানা 10 বছর আল্লাহ রাসূল ইসলামের খেদমতে তিনি ছিলেন। আল্লাহ রাসূল ইসলাম কখনোই তাকে শাসাননি, বকা দেননি, বলেন নাই যে এটা কেন করছো, এটা কেন করো নাই, শব্দটা বলেন নাই। তারপরের হাদিসটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকেই। তিনি বলেন আন্নাহু কানা ইনদাহু রাজুলুন বিহি আসারু সুফরা। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে বসেছিল হলুদ রঙের জামা পরে, যেটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না আর কি। ওয়াকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকাদু ইউওয়াজিহু আহাদান বিশাইইন ইয়াকরাহুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দেখা যাচ্ছে যে ইয়া করতে পছন্দ করতেন না, হ্যাঁ, যে কারো কোনো বিষয় অপছন্দ হলে তিনি সামনাসামনি বলতে পছন্দ করতেন না, ইঙ্গিতে বলতেন, অথবা একদম তার সাথে কথা বলতেন না, বা তাকে উপেক্ষা করতেন, অথবা দেখা যাচ্ছে অন্য কাউকে দিয়ে বলাতেন। ঠিক আছে। তো সরাসরি তিনি কি করতেন না, অপছন্দ করলে সেটাকে ওইভাবে বলতেন না সামনাসামনি, যাতে সে লজ্জা করবে সবার সামনে বা খারাপ ফিল করবে। তো ওই লোকটা যখন ফালাম্মা কম, যখন সে চলে গেল, তখন তিনি মানুষদেরকে বললেন যে লাউ কুলতুম লাহু ইয়াদাউ হাদিহি সুফরা, তোমরা যদি তাকে বলতে যে সে যদি হলুদ পোশাক না পরতো বা ওটা যদি বাদ দিত, তো তখন সবাইকে তিনি বললেন যাতে সবাই তাকে বলে, অন্যরা তাকে বলে দেয় যে এটা যেন না পড়ে। তো এটা হচ্ছে, এটা মুহাদ্দিসিন কেরাম বলেন যে এটা হচ্ছে ওই সকল বিষয়ের ক্ষেত্রে যখন বিষয়টা মাকরু পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ হারাম এবং অকাট্যভাবে নিষিদ্ধ না। কিন্তু এমন কখনো হয় নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ হারাম জিনিস করছে, অথবা সরাসরি মানে হারাম কাজ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইতস্তত বোধ করেছেন, এরকম নাই। ঠিক আছে, সেখানে অবশ্যই তিনি সরাসরি বলেছেন। কিন্তু এই বিষয়টা তো এমন না যে সরাসরি হারাম, হ্যাঁ, এটা সর্বোচ্চ মাকরু বা অপছন্দ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই জন্যে তিনি অন্যদেরকে দিয়ে বলিয়েছেন। পরের হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন যে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াকি ওয়ালা ইয়াজসিউ বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালা ইন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ফাহিশ মানে হচ্ছে ফাহিশা মানে হচ্ছে অশ্লীলতা, তো জানেন আপনারা হয়তো। তাহলে ফাহিশ মানে হচ্ছে আপনার যে অশ্লীল কাজ করে বা অশ্লীল কথা বলে। ঠিক আছে, যে স্বভাবগত ভাবে যে অশ্লীলতার সাথে যুক্ত, মানে এটা তার অভ্যাস বা স্বভাব যে সে অশ্লীলতার সাথে যুক্ত থাকে। আর মুতাফাহিশ মানে হচ্ছে তার অভ্যাস না, কিন্তু ইচ্ছাকৃতভাবে সে কি করে, উম অশ্লীল অশ্লীল ভাষায় কথা বলে। ঠিক আছে। তো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশও ছিলেন না, মুতাফাহিশও ছিলেন না। তিনি আহ, মানে আপনার স্বভাবগত ভাবে বা ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছায় অনিচ্ছায় কোনোভাবেই তিনি ফাহিশার সাথে, অশোভনীয় কাজ বা অশ্লীলতার সাথে যুক্ত ছিলেন না। ঠিক আছে। ওয়ালা সখাবান ফিল আসওয়াক, তিনি হাট বাজারে উচ্চ স্বরে কথা বলতেন না। ঠিক আছে, বাজারে আমরা গিয়ে জোরে কথা বলি, চিৎকার করে কথা বলি, একজন আরেকজনকে জোরে ডাকে, আল্লাহ রাসূল কখনো এরকম জোরে ডাকাডাকি এটা পছন্দ করতেন না, জোরে শব্দ করে কথা বলতেন না। ঠিক আছে, আস্তে, তিনি তার কথার মধ্যে তার ভলিউম ছিল আস্তে। ওয়ালা ইয়াজিসিউ বিসাইয়্যাতিস সাইয়্যাহ, তিনি মন্দের প্রতিকার মন্দ দিয়ে করতেন না, অন্যায়ের প্রতিশোধ অন্যায়ের মাধ্যমে নিতেন না। ঠিক আছে, কেউ আপনার সাথে অন্যায় করছে, আপনি তার সাথে অন্যায় করলেন, এটা আল্লাহ রাসূল কখনো করতেন না।
ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন, উপেক্ষা করতেন, ঠিক আছে, ওটা নিয়ে আলোচনাও করতেন না, মাফ করে দিতেন। তারপরের চ্যাপ্টার, পরের হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইআন কত্তু ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে হাত দিয়ে, মানে নিজের হাতে কাউকে কখনো আঘাত করেন নাই, ঠিক আছে, তবে জিহাদের ময়দান ব্যতীত। মানে যুদ্ধের কথা ভিন্ন, কারণ যুদ্ধে তো এটা, যুদ্ধ মানে তো মারামারি, যুদ্ধ মানে তো মারতে হবে, ওইখানে না মারাটা আর দোষের, ঠিক আছে। তো এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে কাউকে কখনো প্রহার করেন নাই। ওয়ালা দরবা খাদিমান আও ইমরাআতান, নিজের খাদেম বা স্ত্রীদের, দাস দাসী বা স্ত্রীদের কখনো কি করেন নাই, তাদের গায়ে হাত তুলেন নাই বা মারেন নাই। তো মানে এটা আহ, মানে ওই সময়ের কালচার ছিল, ওই সময় কি, এখনই তো মানুষ আহ হাত তুলে, হাত উঠাই, হ্যাঁ, এই সময় এসেও। বাকি ওই সময় ব্যাপারগুলো আরো খুব ইয়া ছিল, অনেক বেশি প্রচলন ছিল, এবং এটা কোনো দোষের ছিল না, ঠিক আছে। স্ত্রীদেরকে গায়ে হাত তোলা, তারপর হচ্ছে এইভাবে শাসন করা, শারীরিক ভাবে আঘাত করে, আর দাস দাসী এরা তো ছিলই। ঠিক আছে, তো সেই পরিস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কখনোই এই কাজ করেননি, ঠিক আছে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন যে, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাসিরান ফি মাজলামাতিন জুলিমাহা কত্তু মা লাম ইউনতাহাক মিন মাহারিমিল্লাহি তাআলা শাইউন। মা রাআইতু রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখি নাই, মুনতাসিরান মানে প্রতিশোধ নিতে, মিন মাজলামাতিন কোন ধরনের জুলুমের ক্ষেত্রে, জুলিমাহা যে, যেই জুলুমের তিনি শিকার হয়েছেন, মানে ব্যক্তিগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জুলুমের শিকার হয়েছেন, এই ব্যক্তিগত প্রতিশোধ তিনি কখনোই নেন নাই। তাকে যত আঘাত করা হোক, যত অপমান করা হোক, যত আপনার হিউমিলিয়েট করা হোক, ঠিক আছে, যত রক্ত ঝরানো হোক, ব্যক্তিগতভাবে তিনি কখনো প্রতিশোধ নেন নাই, নিজের জন্য কখনো প্রতিশোধ দেন নাই। তবে মালাম ইউনতাহাক মিন মাহারিমিল্লাহি তাআলা শাইউন, তবে কেউ যদি আল্লাহর নির্দেশ অমান্য করছে বা সীমা লঙ্ঘন করছে, তো সেই ক্ষেত্রে তিনি ওইটার বিচার করছেন, ঠিক আছে, বা ওইটার ক্ষেত্রে তিনি শাসিয়েছেন যে ওইটা কেন করা হয়েছে, ঠিক আছে। কিন্তু নিজে ব্যক্তিগতভাবে কেউ একজন তাকে বকা দিছে, কেউ একজন তার গায়ে হাত তুলছে, বা আরো কত ধরনের নির্যাতন করছেন, এইটার কোনো ব্যক্তিগতভাবে তিনি কখনো প্রতিশোধ নেন নাই, ঠিক আছে। তো ফাইদান তুহিকা মিন মাহারিমিল্লাহি শাইউন কানা মিন আসাদ্দিহিম ফি যালিকা গদাবান, তবে কেউ যদি আল্লাহর সীমা অতিক্রম করত, আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করত, তো তার থেকে রাগান্বিত আর কেউ ছিল না, ঠিক আছে। এই ব্যাপারে কোনো ছাড় নাই। ব্যক্তিগতভাবে কে তার হক নষ্ট করলো, কে কি করলো, এই ব্যাপারে তিনি সবাইকে মাফ করে দিয়েছেন, উপেক্ষা করছেন, কখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করেন নাই, রাগ তো দূরের কথা, ঠিক আছে। কিন্তু আল্লাহর হুকুমের ব্যাপারে, আল্লাহর নির্দেশনা অমান্য করতো, যে সে ব্যাপারে তার থেকে রাগান্বিত আর কেউ হতো না, সব থেকে বেশি তিনি রেগে যেতেন, ঠিক আছে। ওয়ামা খুইরা বাইনা আমরাইনে ইল্লা ইখতারা ইসরাহুমা মা লাম ইয়াকুন মাসামান, যখন কোনো দুইটা বিষয়ের আপনার ইখতিয়ার দেওয়া হতো, আহ, আপনার অনুমতি দেওয়া হতো, এটা আল্লাহর পক্ষ থেকে হোক বা সামনে যদি এমন কোনো বিষয় আসে যে দুইটা অপশন আছে আপনার কাছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজটাকে গ্রহণ করতেন, তার এটা নীতিই ছিল, হ্যাঁ, যে দুইটা অপশন সামনে আছে যে কোনো বিষয়ের, তিনি সহজটা গ্রহণ করতেন, ঠিক আছে। অথবা আল্লাহর পক্ষ থেকে দুইটা বিধানের কথা বলা হয়েছে বা দুইটা বিষয়ের কথা বলা হয়েছে, তো তিনি সহজটা গ্রহণ করতেন। মা আলাম এখন মা আসামান, তবে শর্ত হচ্ছে যে ওটা গুনাহের হতে পারবে না, অর্থাৎ আপনার কাছে এমন দুইটা অপশন আছে, একটা সহজ কিন্তু এটার সাথে গুনাহ সম্পর্ক আছে, আর একটা হচ্ছে কঠিন, তো তখন তো আর সহজটা নেওয়া যাবে না, ওটা তো গুনার ক্ষেত্রে তো আর যাওয়া যাবে না। বাকি যদি এমন অপশন থাকে যে কোনো ক্ষেত্রে যে দুইটা অপশন আছে, তো আপনি সহজটা নিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ জিনিস গ্রহণ করতেন, যাতে মানুষের জন্য সহজ হয়। তারপরে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে, ইস্তাজানা রাজুলুন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ইনদাহু, একবার এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইলেন, এবং আমি তখন তার কাছে ছিলাম। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝতে পারলেন যে কে আসছে, তো তিনি তখন বললেন যে, বিঈসা ইবনুল আশিরা আও আখুল আশিরা,
যে ওই যে ব্যক্তি আসছেন আল্লাহ রাসূলের কাছে তার ব্যাপারে তিনি বললেন যে এই ব্যক্তি হচ্ছে এই গোত্রের মানে সব থেকে খারাপ লোক। ঠিক আছে। তো অতঃপর ওই লোককে অনুমতি দিলেন তিনি, সে আসলো। ফালান আলাহুল কওল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে খুব বিনয়ের সাথে কথা বলতেন, নরম ভাবে কথা বললেন। ফালাম্মা খরাজা, যখন ওই লোক চলে গেল তখন আয়েশা যেন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কুলতা মা কুলতা সুম্মা আলানতালাহুল কওল, আপনি বললেন যে এই লোক সব থেকে খারাপ, আবার আত্মার সাথে এত ভালো ব্যবহার করলেন, এত নরম করে কথা বললেন। তো তখন তিনি বললেন যে ইয়া আয়েশা, ইন্না মিন শাররিন নাসি মান তারাকাহুন নাস আওয়াদাহুন নাস ইত্তিকা ফুহশিহি, যে হে আয়েশা, যে লোকদের খারাপ ব্যবহারের জন্য তাকে পরিহার করে এবং তার থেকে দূরে থাকে, সে কতই না খারাপ লোক। অর্থাৎ আহ স- মানে কি বলে আপনার, এটা দুইটা মিনিং হইতে পারে, মুহাদ্দিসিন কেরাম এটা দুইটা মিনিং হইতে পারে। একটা হচ্ছে যে আহ কেউ খারাপ ব্যবহার করছে এই কারণে তার সাথে খারাপ ব্যবহার করা বা তার থেকে দূরে থাকা, তাকে এড়িয়ে চলা, এই জিনিসটা খারাপ। ঠিক আছে, এটা বোঝাচ্ছেন। আর একটা হচ্ছে যে যে এই লোকের স্বভাবের কথা আল্লাহ রাসূল বলছেন যে কেন সে খারাপ, সেটার কথা বলছেন। যে মানুষ তাকে, সে এত খারাপ যে মানুষ তাকে দূরে, তার থেকে দূরে থাকে, তাকে পরিহার করে। ঠিক আছে, ইত্যাদি। তো দুই ভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। তো এখানে অবভিয়াস যেটা, সেটা মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়েছেন যে আহ, যে কি বলে, মানুষকে এইভাবে পরিত্যাগ করা, একদম বাদ দিয়ে দেওয়া, এটা ঠিক না। ঠিক আছে, তাদের সাথে কথা বলা, সে ব্যক্তি খারাপ হলেও বা হলেও তার সঙ্গে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, এটা আমাদের দায়িত্ব। কেউ খারাপ ব্যবহার করে বলে আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, বা ওই লোকটা খারাপ বলে আহ তার সঙ্গে আগ বাড়িয়ে খারাপ ব্যবহার করা, এটা অনুচিত। তো যাক, এখানে বোঝাচ্ছে যে যে ব্যক্তি আল্লাহ রাসূল মানে যে ব্যক্তি সবাই জানে যে এই লোক হচ্ছে খারাপ মানুষ, তার সঙ্গে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল ভাষায় কথা বলতেন, নরম ভাবে কথা বলতেন। আচ্ছা, তারপরে যে হাদিসটি, এটা হচ্ছে আপনার ওই যে সে লম্বা হাদিসের একটা পার্ট। আহ সেই হাদিসের যেখানে ওই যে আপনার আহ কি বলে, আবু হালা, তো আবু হালা থেকে বর্ণিত যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মামা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আগের ঘরের সন্তান ছিল। ঠিক আছে। তো তো সেইটার যে বর্ণনা, তিনি সুন্দর করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিতেন। তো সেই যে হাদিসটার কন্টিনিউশন এটা, হ্যাঁ, এটা হাদিসটা অনেক লম্বা, এর আগে কয়েকবার গিয়েছে। তো এটাও একটা তার মধ্যে। তো এখান থেকে আমরা দেখি যে আনিল হাসান ইবনে আলী ক্বালা ক্বাল হুসাইন সাআলতু আবি আন সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা। আহ, আচ্ছা, এটা হচ্ছে আপনার হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমার ভাই হুসাইন, সে বলে, সে বলেছে যে আমি আমার বাবাকে অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম আন সিরাতির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। হ্যাঁ, ফি জুলাসা ইহি, তার যে আপনার মজলিস ছিল, সেই মজলিসে। ঠিক আছে। ও না না না, সিরাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জুলাসাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মজলিসে তার চরিত্র কেমন ছিল, রাসূল সাল্লাম যখন মানুষদের সাথে বৈঠক করতেন, বসতেন, তখন তিনি কেমন আচরণ করতেন বা তার স্বভাব কেমন ছিল, সেটা নিয়ে এখানে মূলত বলা হচ্ছে। তো তিনি বললেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা ইমাল বিশ, দা ইমাল বিশ মানে হচ্ছে সদা হাস্যজ্জ্বল। হ্যাঁ, সবসময় তিনি, যিনি হাসতেন, যার মুখে সবসময় হাসি লেগে থাকতো। হ্যাঁ, দা ইম মানে সর্বদা, দা ইমাল বিশ। সাহলাল খুলক, উত্তম চরিত্র, সহজ চরিত্র, মানে নম্র স্বভাব সব সময় তার থাকতো। তারপরে হচ্ছে আপনার লাইনাল জানিব, লাইনাল জানিব মানে হচ্ছে
কি বলে আপনার নরম প্রকৃতির। ঠিক আছে। লাইসা বিফাজিন ওয়ালা গালিজ, যিনি হচ্ছে আপনার কর্কশভাষী ছিলেন না। ফাজিন মানে হচ্ছে যিনি ধমক দিয়ে কথা বলেন, কর্কশ ভাষায় কথা বলেন, হ্যাঁ, মেজাজ রুক্ষ, রুক্ষ করে কথা বলেন। ওয়ালা গলিজ, আর গলিজ হচ্ছে কঠোর হৃদয়ের অধিকারী। ঠিক আছে, যার হৃদয়ে দয়া মায়া নেই, নির্দয়। তাহলে তিনি কর্কশ ভাষীও ছিলেন না, আবার কঠোর হৃদয়ের অধিকারীও ছিলেন না। ওয়ালা সখাবিন ওয়ালা ফাহাস, এবং তিনি সখব মানে হচ্ছে চিৎকার করে কথা বলে, কথায় কথায় চিৎকার করে, বা একটু উত্তেজিত হলেই জোরে গলায় কথা বলে। তো তিনি এরকম আপনার ইয়াও ছিলেন না। ঠিক আছে, উচ্চস্বরে কথা বলতেন না। ওয়ালা ফাহাস, এবং ফাহেসা মানে হচ্ছে অশ্লীলতা বা খারাপ কথা, গালি, গালিগালাজ, হ্যাঁ, বা এই ধরনের শব্দ তার মুখ দিয়ে বের হতো না। ওয়ালা আইয়াবিন ওয়ালা মুসাহ, আইয়াব মানে হচ্ছে যে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। ঠিক আছে, তো তিনি কারো দোষ অন্বেষণ করে বেড়াতেন না। আবার সরি, আইয়াব মানে হচ্ছে তিনি কারো দোষ অন্বেষণ করে বেড়াতেন না। আর ওয়ালা মুহাস মানে হচ্ছে, মুসাহ মানে হচ্ছে তিনি কৃপণও ছিলেন না। ঠিক আছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আইয়াবিন মানে কারো দোষ ত্রুটিও অন্বেষণ করে বেড়াতেন না, ওয়ালা মুসাহিন, এবং তিনি ইয়াও ছিলেন না, কৃপণও ছিলেন না। ইয়াতাগাফালু আম্মা লা ইয়াশতাহি, কেউ যদি, তার যদি ভালো না লাগতো কারো কথা, বা কেউ যদি এমন কথা বলতো যেটা তিনি অপছন্দ করছেন, তাহলে ইয়াতা গাফালু, তিনি গাফেল হইতেন। গাফেল মানে হচ্ছে আপনার মানে কি না করা, কর্ণপাত না করা। ঠিক আছে, উদাসীন হওয়া। তাহলে গাফেল হওয়া মানে এখানে উদাসীন হওয়া। উদাসীন মানে হচ্ছে তাকে, তার কথায় ভ্রুক্ষেপ করতেন না, কি বলতেছে না বলতেছে কেয়ার করতেন না, হ্যাঁ, মানে কনসেন্ট্রেশন দিতেন না, উপেক্ষা করতেন, বা হচ্ছে আহ, ইয়া করতেন। ধরেন কেউ এমন একটা জিনিস তার কাছে যদি চেয়েছে, যেটা তার পছন্দ হয় নাই, বা এমন কোন রিকোয়েস্ট করেছে যেটা পছন্দ হয় নাই, তো তিনি তখন এটাকে এটাকে উপেক্ষা করতেন, কর্ণপাত করতেন না। ওয়ালা ইউ ইসু মিনহু রাজিহি ওয়ালা ইউখাইয়াবু ফিহি, তিনি নিরাশও করতেন না, মুখের উপর বলে দিতেন না যে না এটা তোমাকে দিব না, বা এটা এটা উচিত না, ইত্যাদি ফেরতও দিতেন না। ওয়ালা ইউখাইয়াবু ফিহি মানে হচ্ছে তিনি প্রতিশ্রুতিও দিতেন না। ঠিক আছে, তাহলে আহ যদি কোনো ধরনের এমন কেউ কোনো কথা বলতো যে এটা তার পছন্দ হয় নাই, তো তিনি জাস্ট এটাকে ইগনোর করতেন। ঠিক আছে, তাকে প্রতিশ্রুতিও দিতেন না, আবার তাকে নিরাশও করতেন না। কদ তারাকা নাফসাহু মিন সালাস, তিনটা জিনিস থেকে তিনি দূরে থাকতেন, নিজেকে বিরত রেখেছেন তিনটা জিনিস থেকে। আল মিরা ওয়াল ইকসার ওয়া মা লা ইয়ানি, তিনটা জিনিস। একটা হচ্ছে আপনার ঝগড়া বিবাদ। ঠিক আছে, একটা মিরা মানে হচ্ছে ঝগড়া বিবাদ, ওয়াল ইকসার মানে হচ্ছে অহংকার, আর মালায়ানি মানে হচ্ছে অনর্থক কথাবার্তা বা কাজ। ঠিক আছে, মালায়ানি মানে হচ্ছে যেটা অনর্থক। তিনটা জিনিস থেকে তিনি নিজেকে বিরত রাখতেন, একটা হচ্ছে ঝগড়া বিবাদ, আর একটা হচ্ছে অহংকার, আর একটা হচ্ছে অনর্থক কথা বা কাজ। ওয়াতারাকান নাসা মিন সালাস, এবং মানুষদেরকে তিনি তিনটা জিনিস থেকে বিরত রাখতেন। মানুষদেরকে তিনটা জিনিস থেকে তিনি বিরত রাখতেন। এক, কানা লা ইয়াজুম্মু আহাদান ওয়ালা ইয়াইবুহু, কানা লা ইয়াজুম্মু আহাদান, মানুষ যেন কারো নিন্দা না করে। ঠিক আছে, একে অপরের যেন তারা কি না করে, কুৎসারটনা না করে, নিন্দা না করে। দুই নাম্বার, ওয়ালা ইয়াইবুহু, কারো জন্য দোষ খুঁজে খুঁজে না বেড়ায়, দোষ বর্ণনা না করে। ঠিক আছে, দোষ ত্রুটি তালাশ না করে একজন অপরের। ওয়ালা ইয়াতলুবু আওরাতুহু, এবং কাউকে যেন আপনার আহ ও ইয়াতলুবু আওরাতাহু মানে হচ্ছে কারো দোষ ত্রুটি খোঁজা। হ্যাঁ, আওরা মানে হচ্ছে গোপন, তাহলে কারো গোপন জিনিস খুঁজে বের করা, এটাও তিনি নিষেধ করতেন। আর ওয়ালা ইয়াইবুহু মানে হচ্ছে কারো অপবাদ দেওয়া। হ্যাঁ, কাউকে কাউকে কোনো দোষে, অযথা কোনো দোষে দোষী বানানো। ঠিক আছে, এটা হচ্ছে ইয়াইব। তো এক হচ্ছে তিনি মানুষকে বিরত রাখতেন এই তিনটা জিনিস থেকে। এক হচ্ছে কানালা ইয়াজুম ওয়াহাদান, মানুষ যেন কি না করে, কারো উচ্চারচনা না করে, কারো নিন্দা না করে। ওয়ালা ইয়াইবুহু, কারো অপবাদ না দেয়। ঠিক আছে, কাউকে কলঙ্কিত না করে। ওয়ালা ইয়াতলুবু আওরাতুহু, এবং কারো দোষ অন্বেষণ না করে। ঠিক আছে, দোষ ত্রুটি যেন খুঁজে না বেড়ায়।
ওয়ালা ইয়াতাকাল্লামু ইল্লা ফিমা রাজা সাওয়াবাহু, তিনি কেবল ওই সকল ক্ষেত্রে কথাবার্তা বলতেন যাতে তিনি সওয়াবের আশা করতেন, অর্থাৎ সওয়াবের আশা ছাড়া তিনি কথা বলতেন না। ঠিক আছে, লা ইয়াতাকাল্লামু ইল্লা ফিমা রাজা সাওয়াবাহু। ওয়া ইযা তাকাল্লামা আতরাকা জুলাসাউহু ইন কাআন্নামা আলা রুউসিহিমুত তাইর, তিনি যখন কথা বলতেন তখন তার সামনে যারা বসে থাকতো, মানে তার মজলিসে যারা থাকতো, তারা এমন ভাবে মনোযোগ আকর্ষণ করতেন তিনি তার কথার প্রতি, যে কান্নামা আলা রুউসিহিমুত তাইর, যেন তাদের মাথার উপর পাখি বসে আছে, অর্থাৎ তাদের মাথার উপর পাখি বসে আছে, এই কারণে তারা এতটা নিরিবিলি চুপচাপ, হ্যাঁ, কোনো শব্দ নাই, তারপরে হচ্ছে নড়াচড়া নাই, তো মনোযোগ দিয়ে আল্লাহ রাসূলের কথা শুনছেন, যেন তার মাথার উপর, তাদের মাথার উপর পাখি বসে আছে। ওয়াইদা সাকাতা তাকাল্লামু, যখন তিনি চুপ করতেন বা কথা শেষ হতো তার, তখন হচ্ছে অন্যরা কথা বলতেন। ঠিক আছে, তো এটা ছিল আল্লাহ রাসূলের মাজলিসের আদব, যে আল্লাহ রাসূল যখন কথা বলতেন তখন সবাই চুপ, সবাই মনোযোগ দিয়ে শুনতেন। আর যখন হচ্ছে তিনি চুপ চুপ করতেন বা তার কথা শেষ হতো, তখন হচ্ছে মানুষ কথা বলতো। তারপরে লা ইয়াতানাজাউনা ইনদাহুল হাদিস, কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করতো না তার সামনে। হ্যাঁ, আল্লাহ রাসূলের সামনে বসে সাহাবীরা ঝগড়া করতেন না। ওয়ামান তাকাল্লামা ইনদাহু আনসাতু লাহু হাত্তা ইয়াফরুগা, আর কেউ তার সাথে কথা বললে অন্যরা নীরব থাকতো যতক্ষণ না আহ মানে ওই কথা শেষ হতো। ঠিক আছে, হাদিসুহুম ইনদাহু হাদিস আউয়ালিহিম, তাদের কথা আল্লাহ রাসূলের নিকট, ঠিক আছে, তার আল্লাহ রাসূলের নিকট প্রত্যেকের কথা ছিল মানে প্রথম ব্যক্তির নেই। প্রথম ব্যক্তির নেই মানে বোঝাচ্ছে যে ধরেন কয়েকজন মানুষ, মানে আপনার বাসায় গেস্ট আসলো অনেক কয়েকজন, তো একদম প্রথম জন যে হবে, যার সাথে আপনি একদম প্রথম কথা বলতেছেন, তাকে আপনি যেভাবে মানে ট্রিট করবেন বা যেভাবে কথা বলবেন, তারপরে দেখা যাচ্ছে যে এনার সাথে কথা বলেন, ওনার সাথে কথা বলেন, সর্বশেষ জন দেখা যাচ্ছে যে ওইভাবে, হ্যাঁ ভালো আছি, জি জি, শেষ। ঠিক আছে, আমাদের এই আচরণটা তো এরকম হয়, এরকম হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাসূল সাল্লামের ব্যবহার এবং তার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যবহার এমন ছিল যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যেকের কথা ছিল প্রথম ব্যক্তির মতো, অর্থাৎ তিনি এত মনোযোগ দিয়ে সবার কথা শুনতেন যেন এই হচ্ছে প্রথম ব্যক্তি। ঠিক আছে, তাহলে হাদিসুহুম ইনদাহু হাদিস আউয়ালিহিম, তাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেমন যেন তাদের প্রথম জনের কথা। ঠিক আছে, ইয়াদহাকু মিম্মা ইয়াদহাকুনা মিন, সাহাবারা যে বিষয়গুলো নিয়ে হাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন যদি কোনো হাসির কথা আসতো। ওয়া ইয়াতাআজ্জাবু মিম্মা ইয়াতাআজ্জাবুনা মিনহু, সাহাবীরা আশ্চর্য হতেন এমন যদি কোনো বিষয় থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হতেন। ওয়াইয়াস ওয়াইয়াসবিরু লিল গরিবি আলাল জাফওয়াতি মিন মানতিকিহি ওয়া মাসআলাতি হাত্তা ইন কানা আসহাবুহু লা ইয়াস্তাজলিবুনাহুম। তো তিনি বলছেন যে আহ, যে যে কোনো হয়ে গেল, ইয়াসবিরুলিল গরিব, তিনি ধৈর্য ধারণ করতেন। ইয়াসবিরু মানে হচ্ছে ধৈর্য ধারণ করা, ঠিক আছে, সহ্য করা। তাহলে তিনি সহ্য করতেন। লিল গরিব মানে, গরিব মানে হচ্ছে কোনো অপরিচিত ব্যক্তি। অনেক সময় এমন হতো যে বেদুইন কোনো ব্যক্তি মরুভূমি থেকে আসছে, অথবা ওইভাবে সে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শ্রদ্ধা ভরে কথা বলতে পারে না, এসেই মোহাম্মদ নাম ধরে ডাকা শুরু করছে, তারপরে খারাপ ব্যবহার করছে, হ্যাঁ, এরকম আপনার ঘটনা পড়ে না? এমন লোক আছে যে মসজিদের মধ্যে পেশাব করে দিচ্ছে। ঠিক আছে, মানে আহ, তারা অতটা আপনার কৃষ্টি কালচার বা ওই জিনিসগুলো ছিল না। ঠিক আছে, আহ, বেদুইনদের মধ্যে। তো এই ধরনের অনেক হয়েছে যে এসে তারা দেখা যাচ্ছে যে অসঙ্গত প্রশ্ন করছে, কর্কশ ভাষায় কথা বলছে, বেয়াদবি করছে, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইয়াসবিরু, ধৈর্য ধারণ করতেন। ঠিক আছে, ধৈর্য ধারণ করতেন তাদের কোশ্চেনের ক্ষেত্রে। মাসআলা মানে হচ্ছে সুআল থেকে, মানে কোশ্চেন। ঠিক আছে, এবং মান্তিক মানে হচ্ছে তাদের কথা। তাহলে তাদের কথা, তাদের প্রশ্নের ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ যে বিষয়গুলো ছিল সেই ব্যাপারগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতেন। ওয়া ইয়াসবিরু লিল গরিব মানে হচ্ছে এই অপরিচিত মানুষদের অসঙ্গত কথাবার্তা এবং অসঙ্গত প্রশ্নের ব্যাপারে তিনি ধৈর্য ধারণ করতেন। হাত্তা ইনকান আসহাবুহু লা ইস্তাজলিবুনাহুম, এমনকি কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
এই নবাগত মুসাফিরদেরকে বা হচ্ছে এই অপরিচিত মানুষদেরকে নিয়ে আসতেন। ঠিক আছে, তো তারা দেখা যাচ্ছে এই ধরনের খারাপ ব্যবহার করতেন এক সময়। ওয়াকুল, তিনি বলতেন যে ইদা রাআইতুম তালিবা হাজাতিন, যদি তোমরা কাউকে দেখো যে সে হচ্ছে তোমার হাজাতমান্দ, অর্থাৎ তোমরা যদি দেখো যে কারো প্রয়োজন দেখা দিয়েছে, হ্যাঁ, কোনো মুখাপেক্ষী ব্যক্তি, ইয়াতলুবুহা ফাআরফিদুহু, যে তোমরা যদি দেখো যে কোনো মানুষ প্রয়োজনের মধ্যে আছে, সে তার প্রয়োজন পূরণ করতে চাচ্ছে, ফাআরফিদুহু, তোমরা কি করো, তাকে সাহায্য করো। ঠিক আছে। ওয়ালা ইয়াকবালু সানা ইল্লা মিন মুকাফিইন, তিনি লা ইয়াকবালু, গ্রহণ করতেন না, সানা, প্রশংসা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কেউ যদি তার প্রশংসা করতো অযথা, তিনি সেটাকে কর্ণপাত করতেন না, গ্রহণ করতেন না। ইল্লা মিন মুকাফিইন, তবে কেউ যদি সত্যিকার অর্থে অনুগ্রহের কারণে, দয়ার কারণে আহ, প্রশংসা করত, তখন তিনি নীরব থাকতেন। হ্যাঁ, তো অর্থাৎ কেউ আল্লাহ রাসূলের উপকার করছে, কেউ আল্লাহ রাসূল কারো উপকার করেছেন, কাউকে কিছু দিয়েছেন, সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলের প্রশংসা করলেন, তো তখন তিনি ইয়া করতেন, নীরব থাকতেন, চুপ থাকতেন আর কি। আর এমনি কেউ অযথা প্রশংসা করলে সেখানে কর্ণপাত করতেন না, ওটা ইগনোর করতেন। ওয়ালা ইয়াক্তাউ আলা আহাদি হাদিসাহু হাত্তা ইয়াজুজা ফায়াক্তাউহু বিনাহিন আও কিয়ামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াক্তাউ, কাটতেন না, মানে হচ্ছে আহ, আপনার বন্ধ করতেন না, আলা আহাদিন হাদিসাহু, কেউ কথা বলতেছে, তো সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কথা বলতেন না, হ্যাঁ, তাকে থামিয়ে দিতেন না। ঠিক আছে। আহ তো তবে যদি এমন হতো যে আল্লাহ, সে সে ব্যক্তি আপনার অযথা কথা বলতেছে বা এমন কথা বলতেছে যেটা আহ সীমা লঙ্ঘন করছে, তো তখন তিনি তাকে বাধা দিতেন, অথবা নিষেধ করতেন সরাসরি, হ্যাঁ, ফায়াক্তু বিনাহিন আও কিয়ামিন, অথবা তিনি উঠে সেখান থেকে চলে যেতেন। ঠিক আছে, যাতে ওই লোক চুপ হয়ে যায়। তো এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মসজিদ সংক্রান্ত একটা দীর্ঘ হাদিস। এটা ভালো করে শুধু বাংলাটা আপনারা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, পরের হাদিসটি হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে, তিনি বলেন যে মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কত্তু ফাকালা লা, এমন কখনো হয় নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু কখনো বলেছেন বা চেয়েছেন আর তিনি না করেছেন। ঠিক আছে, এমনটা হয় নাই। তারপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর ওয়া কান আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবথেকে বেশি দানশীল, সব থেকে শ্রেষ্ঠ দানশীল ছিলেন তিনি, উদার ছিলেন তিনি। আর রমাদান মাসে তিনি ছিলেন সর্বাপেক্ষা উদার এবং সর্বাপেক্ষা দানশীল, এটার কোনো তুলনা হতো না। হাত্তা ইয়ানসালিকা, রমজান শেষ হওয়া আগ পর্যন্ত। ফায়াতিহি জিবরিলু ফায়ারিদু আলাইহি কুরআন, প্রতি রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আসতেন এবং কোরআন কোরআন, আপনার কোরআন শরীফ পাঠ করতেন, কোরআন মাজিদ তেলাওয়াত করতেন এবং কোরআন শোনাতেন। ফাইদা লাকিয়াহু জিবরিলু কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালা, যখন জিব্রাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হতো, তখন তিনি মানে প্রবহমান বাতাস থেকেও বা মুষলধারে বৃষ্টি থেকেও বেশি দানশীল হয়ে যেতেন। ঠিক আছে, বেশি দান করতেন। তারপর হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখিরু শাইআন লিগাদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী কালের জন্য কোনো কিছু রেখে দিতেন না, এটা তার অভ্যাসে ছিল না। ঠিক আছে, লা ইয়াদখিরু শাইআন লিগাদিন, কোনো কিছু আগামী কালের জন্য রেখে দিতেন না। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল বিষয়, তার তাওয়াক্কুলের লেভেল ছিল এরকম। হ্যাঁ, এখন এটা মানে এমন না যে এটা সবার জন্য ফরজ। ঠিক আছে। আহ মানে সেভিং করা বা হচ্ছে ভবিষ্যতে চিন্তা করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসের মধ্যে ছিল না, এটা তিনি করতেন না, এবং এটাকে বরং তিনি হিসেবে দেখতেন। ঠিক আছে, তাওয়াক্কুলের পরিপন্থী হিসেবে দেখতেন। হাউএভার, মানে এটা নাজায়েজ কোনো বিষয় না, আপনি ভবিষ্যতের জন্য সেভিং করতে চান সেটা করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, বাকি আল্লাহ রাসূল ইসলাম করতেন না। তারপর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আন্না রাজুলান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালাহু আইয়ুতিয়াহু, এক লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে
সে তার কাছে কিছু চাইলো, আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলো। ঠিক আছে, এক এক গরিব মানুষ আসলো। ফাকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইনদি শাইউন ওয়ালাকিন ইবতা আলাইয়া। দেখেন, আল্লাহ রাসূল কখনোই কাউকে ফেরত দেন নাই, এমনকি যখন আল্লাহ রাসূলের কাছে কিছু ছিল না তখনও। তো দেখেন কি কি করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক লোক আল্লাহ রাসূলের কাছে এসে চাইলেন কিছু, আল্লাহ রাসূল বললেন যে মা ইনদি শাইউন, আমার কাছে তো কিছু নাই, ওয়ালাকিন ইবতা আলাইয়া, তুমি আমার নাম বলে মানে কিছু ক্রয় করে নাও, কারোর কাছ থেকে কিছু নিয়ে নাও। মানে দোকান থেকে, আমরা যেমন বলি যে দোকান থেকে কিছু নিয়ে নাও আমার কথা বলে, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, যে আমার কথা বলে তুমি কিছু নিয়ে নাও, কিছু ক্রয় করো, অর্থাৎ তুমি ক্রয় করো আমার কথা বলে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলছেন। আহ তাই তো এখন আল্লাহ রাসূলের কথা বললে তো সবাই সবকিছু দিয়ে দিবে, নিজের বাড়ি ঘর জমিও দিয়ে দিবে, তাই না? তো যাই হোক, তো তখন আল্লাহ রাসূল বলেন যে ফাইদা যা আনি শাইউন কাযাইতুহু, আমার কাছে যদি কিছু আসে পরে আমি সেটা শোধ দিয়ে দিব, তুমি আমার কথা বলে কিছু ক্রয় করে নাও। ফাকাল উমর, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাকাদ আতাইতুহু আহ, ফামা কাল্লাফাকাল্লাহু মা লা তাকদিরু আলাইহি কদ আতাইতাহু। আল্লাহ, তিনি বলেন, হি আল্লাহ রাসূল, মানে আহ মানে আপনার কাছে যা ছিল তা তো দিছেনই, তাই না? এর আগে মানে যা ছিল আপনার কাছে সব শেষ করে দিচ্ছেন। যেটা আল্লাহ মানে কি করেন নাই, আল্লাহ আপনাকে যে সক্ষমতা দেন নাই, আপনি তো সেটা করতে বাধ্য না, আপনি এটা কেন করতেছেন? হ্যাঁ, শুধু শুধু আগ বাড়ায় বললেই তো হয় যে তার কাছে, আপনার কাছে নাই, ব্যাস শেষ, তাই না? শুধু শুধু এখন এটাকে তাকে বলা যে আপনি আমার কথা বলি কিনে নেন, পরে আবার এটা দিবেন, কি দরকার? তো ফাকারিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলা ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা আল্লাহ রাসূলের ভালো লাগলো না, তিনি অপছন্দ করলেন। ফাকাল রাজুলুন মিনাল আনসার, আনসারের আনসারি একজন লোক, আহ তিনি এই তিনি তখন বললেন আল্লাহ রাসূলকে, একজন আনসারী সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আনফিক ওয়ালা তাখাফ মিন যিল আরশি ইকলালা। তিনি এই কথাটা বললেন যে হে আল্লাহ রাসূল, আপনি খরচ করুন, আর আরশের মালিক যিনি, হ্যাঁ, তার তো কোনো কিছুরই কমতি নাই, সুতরাং আপনি ভয় পাবেন না, ওয়ালা তাখাফ, হ্যাঁ আপনি আনফিক, আপনি খরচ করুন, ওয়ালা তাখাফ, আপনি ভয় পাবেন না, মিনজিল আরশি ইকলালা, কারণ আরশের মালিক যিনি তার তো কোনো কিছুর কমতি নেই। ফাতাবাস সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। ওয়া আরাফা ফি ওয়াজহিহিল বিশ, এবং তার চেহারায় সন্তুষ্টি ফুটে ফুটে উঠলো। হ্যাঁ, লিকাউলিল আনসার, এই আনসারী সাহাবীর কথাই। সুম্মা ক্বালা, তিনি বললেন যে বিহাদা উমিরতু, আমি এটারই নির্দেশ প্রাপ্ত হয়েছি। ঠিক আছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করা, ভয় না করা, রিজিকের জন্য ইয়া না করা, কনসার্ন না হওয়া, এইটার ব্যাপারে আল্লাহ রাসূল নির্দেশিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি সেটা বললেন। তো যাই হোক, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে কিছু ছিল না, তো তার কাছে কোনো কিছু আসলে সাথে সাথে তিনি সেটা দান করে দিতেন। সামনে আমরা আরো কিছু হাদিস দেখবো। আর এখানে তার কাছে নাই কিছু, তারপরেও তিনি কি করলেন, আহ, বললেন যে আমার নামে কিছু কিনে নাও, ঠিক আছে, পরে আমি সেটা শোধ দিয়ে দিব। মুআউযিব ইবনে আফরাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিনাইন মিন রুতাব আও আজরি। হাদিস আমরা পড়ছি অলরেডি, ওই যে এক টুকরি টুকরি ভরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেজুর এবং কিছু শসা নিয়ে আসছিল। তো তখন মানে এখানে ইবনু দিছে বিন্তু হবে, ঠিক আছে, ও সরি, ঠিক আছে, রুবাইয়া বিনতে মুআউযিজ, মুআউযিজের মেয়ে রুবাই নিয়ে আসছিল, এবং তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক এক অঞ্জলি ভরে, মানে এক মুঠ স্বর্ণ অলংকার, তারপরে হচ্ছে এগুলো দান করলেন, দিয়ে দেন, তাকে গিফট দেন। তো এই হাদিস আগে গিয়েছে। তারপরে এটা হচ্ছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকবালুল হাদিয়াতা ওয়া ইউসিবু আলাইহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন এবং সেটার বিনিময় প্রদান করতেন। বিনিময় প্রদান করতেন মানে হচ্ছে হাদিয়া পেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টে তার পরে হাদিয়া দিতেনও প্রতিদান হিসেবে, ঠিক আছে, শুধু যে পেতেন এরকম না, দিতেনও। তো আমরা তো দেখা যাচ্ছে যে এখন অনেকে হাদিয়া শুধু নেই, দেই না, ঠিক আছে, শুধু হাদিয়া নেওয়া সুন্নাত, দেওয়ার কথা আর বলি না, তাই না? তো দেওয়া নেওয়া দুইটাই সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া পেতেন এবং দিতেনও, যা পেতেন তার থেকে আর বেশি দিতেন।
তারপরে চ্যাপ্টার হচ্ছে বাবু মাজা ফি হায়া ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাবোধ সংক্রান্ত যে হাদিসগুলো এসেছে। প্রথম হাদিস হচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা, একজন পর্দানসীন যুবতী কুমারী মেয়ের চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বেশি লজ্জাশীল ছিলেন। ঠিক আছে। ওয়াকানা ইদা কারিহা শাইআন আরাফনাহু ফি ওয়াজহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কিছু অপছন্দ করতেন তাহলে তার চেহারা দেখে আমরা বুঝতে পারতাম, মানে তার চেহারা মানে লাল হয়ে যেত। ঠিক আছে। তো কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা, পর্দানসীন কুমারী মেয়ের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লজ্জাশীল ছিলেন। তারপরে হাদিসটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন মা নাজারতু ইলা ফারজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিসে মা রাআইতু ফারজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু, যে আমি কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানের দিকে তাকাই নাই। অথবা একটা বর্ণনা আছে যে আমি কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানের দিকে দেখিনি। ঠিক আছে, লজ্জাস্থান দেখিনি। আরেকটা হাদিসে আছে যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমি একে অপরের লজ্জাস্থান কখনো দেখি নাই। ঠিক আছে। তারপর হচ্ছে পরের হাদিস হচ্ছে বাবু মাজা ফি হিজামাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিঙ্গা লাগানো, হিজামা লাগানো সংক্রান্ত। ঠিক আছে। তো সাহাবীদের মধ্যে একটা কথা উঠছিল যে পরবর্তীতে যে শিঙ্গা লাগানোর কাজটা কেমন, এটা কি পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে কিনা, বা শিঙ্গা লাগানো কি ভালো কাজ কিনা, ঠিক আছে, এটা এই কাজ করে কি ইনকাম করা হালাল হবে কিনা। ঠিক আছে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস, তাকে জিজ্ঞেস করা হলো এই ব্যাপারে যে সুইলা আনাস ইবনে মালিক আন কাসবিল হাজ্জাম, যে শিঙ্গা লাগিয়ে উপার্জন করা, সেইটার হুকুম কি, হিজামা করে, মানে হাজ্জাম আসছে এই হিজামা থেকে, হ্যাঁ, হিজামা করে উপার্জন করা এটার হুকুম কি। তো ফাকল, তিনি বললেন ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা করেছেন। হাজামাহু আবু তয়বা, আবু তয়বা নামে একজন ব্যক্তি আছে, তিনি হচ্ছেন কি করেছেন, আল্লাহ রাসূলের হিজামা করেছেন। ফাআমারা লাহু বিসআইনি মিন তুআম, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন তাকে 2 সা খাবার দেওয়ার জন্য। ঠিক আছে, অর্থাৎ প্রতিদান হিসেবে বা আপনার পারিশ্রমিক হিসেবে। ওয়াকাল্লামা আহলাহু ওয়াদাউ আনহু মিন খারাজিহি, এবং তার মালিকের সাথে, মানে এই আবু তয়বা এটা একজন গোলাম ছিল। ঠিক আছে। তো গোলামদের তো মানে তিনি এমন গোলাম ছিল যে তার মনিব তাকে কাজ করতে দিতেন এবং ওইখান থেকে পারিশ্রমিক দেওয়া লাগতো তার একটা দৈনিক, তার মনিবকে। ফাকাল্লাম আহলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে মনিব আছে, তার যে মালিক আছে তার সাথে কথা বলেন। ওয়াদাও আনহু মিন খিরাজি, তার যে খারাজ, খারাজ মানে হচ্ছে আহ যেই টাকা তার মালিককে দেওয়া লাগবে প্রতিদিন, এটা তিনি কম করান তার মালিককে বলে, হ্যাঁ, হয়তোবা এর উপর চাপ পড়ে যাচ্ছিল আর কি। ওয়াকালা, এবং তিনি বলেন ইন্না আফদালা মা ওয়াইতুম বিল হিজামা, যে আপনার যে ওষুধ আছে, হ্যাঁ, তোমরা যেসব ওষুধ ইউজ করো বা ওই সময় যে চিকিৎসা পদ্ধতি আছে সেগুলোর মধ্যে হিজামাটা হচ্ছে বেটার, উত্তম। ঠিক আছে, হিজামাটা ভালো। অথবা বলেছেন ইন্না মিন আমসালি দাওয়াইকুম আল হিজামা, মানে একই কথা, যে তোমরা যেসব দাওয়া বা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করো সেটার থেকে হিজামা ভালো। তারপরেরটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ফিল আখদাআইনি ওয়া বাইনাল কাতিফাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঘাড়ের, হ্যাঁ, গর্দান, গলা, দুই গলার দুই পাশে এবং তার উভয় কাঁধের মাঝে, আর কাঁধে এবং গলায় তিনি কি করেন, সেঁকা লাগিয়েছেন বা হিজামা করেছেন। ওয়া আতাল হাজ্জামা আজরাহু ওয়ালাউ কানা হারামান লাম ইউতিহি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সিঙ্গা লাগিয়েছেন, ওই সিঙ্গা লাগানো হিজামাকারীকে পারিশ্রমিক দিয়েছেন, যদি এটা হারাম হতো তাহলে তো তিনি দিতেন না পারিশ্রমিক। তারপরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা হাজ্জামান ফাহাজামাহু ওয়া সাআলাহু কাম খারাজুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামাকারীকে ডেকে হিজামা করেছেন এবং তাকে জিজ্ঞাসা করেছেন যে তোমার কত, পারিশ্রমিক কত। ঠিক আছে। তোমাকে আহ
আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই খারাজ মানে হচ্ছে পারিশ্রমিক না, এখানে হচ্ছে তা তোমার কত দিতে হয়, অর্থাৎ তোমার মনিবকে কত টাকা দিতে হয় তোমার। তো ফাকাল সালাসাতু আসু, যে তিন সা দিতে হয় প্রতিদিন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওয়াজা আন হুসান ওয়া আতাহু আজরাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এক সা কমিয়ে দিলেন, অর্থাৎ তার মনিবের সাথে কথা বলে এক সা কমিয়ে দিলেন, যে এখন থেকে তার দুই সা দিতে হবে আর কি প্রতিদিন, এবং তাকে তার প্রতিদান আজর মানে হচ্ছে পারিশ্রমিক দিয়ে দিলেন। তারপরের হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহতাজিমু ফি আখদা আইনি ওয়াল কাহিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ গলার দুই পাশে, ওয়াল কাহিল এবং আপনার কাঁধের মধ্যবর্তী স্থানে তিনি হিজামা করেন। ওয়াকানা ইয়াহতাজিমু লি সাবা আশারাতা ওয়া তিসা আশারাতা ওয়া ইহদা আশারা ওয়া ইশরিন, তিনি মানে 17, 19, 21 তারিখে সিঙ্গা লাগাতেন সাধারণত মাসের। ঠিক আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া হুয়া মুহরিমুন বিমালালিন আলা যহরি যহরিল কদাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন তার পায়ের উপরিভাগে, পায়ের পাতার উপরিভাগে, মালাল নামক স্থানে তিনি মুহরিম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। আচ্ছা ঠিক আছে, পরের চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের আর হাদিস আছে বোধহয় 40টার মতো, আরো দুইটা বা তিনটা ক্লাস লাগবে, দুইটা ক্লাসে দেখি আমরা শেষ করতে পারি কিনা। সময় তো আমাদের হাতে অতটা নেই। আজকে হচ্ছে সোমবার, বুধবারে আমরা বসবো। আর শুক্রবারে বসতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে, যদি শুক্রবার আমাদের ক্লাস তো নাই, শুক্রবারে বসতে পারি। আর শুক্রবারে যদি শেষ না হয় তাহলে শনিবারে বসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের এ পর্যন্তই থাকবে আজকে। নেক্সট ক্লাস হবে পরশুদিন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।